লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা, আমি জালিমদের খাতায় নাম উঠাইয়া ফেলাইছি রে মালিক, আমি জালিমদের খাতায় নাম উঠাইয়া ফেলাইছি। কিন্তু ও আমার দয়ার মাওলা, ও আমার দয়ার মাশুক, ও আমার আল্লাহ, তুমি আমারে ভুইলা যাইও না। আমিও যদিও নাফরমান হই না কেন, ও মৌলা, আমি যদি হারামখোর হই, ও মৌলা, আমি তো তোমারই বান্দা। ও মৌলা, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া জীবনটা কাটাইয়া দিলাম গুনাহ করতে করতে রে মালিক। ও আমার দয়ার মৌলা, কাল কিয়ামতের দিন ভরা মুসিবতের দিন তুমি যদি আমার পাশে না দাঁড়াও রে মৌলা, আমার কি অবস্থা যে হইবে যদি তুমি নাফরমান বলিয়া চিহ্নিত করিয়া দাও, তুমি যদি গুনাহগার বইলা ডাক দিয়া বসো। ও আমার মাশুক, আমার যে কি উপায় হবে রে মৌলা, আমার তুমি কাল কিয়ামতের দিনে, ও মৌলা, তোমার নামই তো আব্দুর রহিম, তোমার নামই তো রহমান। ও মৌলা, তুমি সেই রহমানের ওসিলায় তুমি কাল কিয়ামতের দিন আমার হিসাব নিকাশটা সহজ করিয়া দিও। ও আমার দয়ার মাশুক, লা ইলাহা ইল্লা আনতা, লা, তুমি ছাড়া অন্য কেউ নাই রে মৌলা, তুমি তো আমার মালিক। ইউনূস নবীকে মাছের পেটে রাইখা তারপরও তুমি তাকে জীবিত রাখলা কেন? তোমার তার সাথে সম্পর্ক ছিল। লা ইলাহা ওই মাছের পেটে থাকিয়াও ইউনূস নবী তোমার জপনা ভোলে নাই, তোমার নামটা ভোলে নাই। ও মৌলা, মাছের পেটে তোমার নামটাও যেহেতু ইউনূস ভোলে নাই, এই কারণে তুমি ইউনূস নবীকে মাছের পেটেও জীবিত রাখলা। ও আমার দয়ার মৌলা, তুমি এতটা কিছু যত করতে পারছো, ও আমার দয়ার মাশুক, কাল কিয়ামতের দিন ভরা মুসিবতের সময় রে মৌলা, আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার গুনাহগার বইলা দূরে চলিয়া যাইবা না। ও আমার আল্লাহ,